কিসের এত প্রতিযোগিতা? আমার এলাকায় আমারে না জানিয়ে কিসের এত চাটাম প্রতিযোগিতা? জাস্ট একটা খালি ফোন করবো, চাটাম মাটাম বাইঙ্গে গুঁড়ো করে ফেলাই দিবি। তোর ভাই স্যাটেলাইটই চাকরি করে, আর আমার ভাই কোনো স্যাটেলাইটই চাকরি করে না, ডাইরেক্ট লাইট কোম্পানির মালিক। এই যে শিমালের কাকু, আপনার ভাই কোন লাইট কোম্পানির মালিক? গ্যাস লাইট। এ মোহন, যে মকিদুল ইসলাম খালেক ভাই তো এখনো আসলো না। উনি না আসলি তো অনুষ্ঠান শুরু করতে পারতেছি না। শিমালের কাকু, অনুষ্ঠান শুরু করা যাক। সবাই বসে আছে অনেক সময় ধরে, খালেক কাকু আসতে লাগুক। না রে মোহন, এ হয় না। প্রধান অতিথি হওয়ার জন্য 10,000 টাকা দেছে। শালা তোটা পাগল হলো, পাগল চলে আইছে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা ইসমাইলের আগমন, শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলেন আজকে চাটাম প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মকিদুল ইসলাম খালেক ভাই। তিনি 10,000 টাকা দিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির জায়গা ছিনিয়ে নিয়েছেন। হিমালয় কাকু, আমি কি 10,000 টাকায় প্রধান অতিথি হতে চাইছি? আপনারাই তো বললেন 10,000 টাকা দিলি প্রধান অতিথি বানাবেন। ও হিমালয় কাকু, তো অনুষ্ঠান কখন শুরু হবে? প্রধান অতিথি সাহেব বসে। কিসের এত প্রতিযোগিতা? আমার এলাকায় আমারে না জানিয়ে কিসের এত চাটাম প্রতিযোগিতা? জাস্ট একটা খালি ফোন করবো, চাটাম মাটাম বাইঙ্গে গুঁড়ো করে ফেলাই দিবি। ভাই কই তুই? ভয় পাইছি, খুব ভয় পাইছি। নাটক কম করো, কালকে ফোন দিতে গেলি তো নাম্বার চাপা লাগে। এইসব বুঝবি নি, পুরা গ্রামের সাবাল। ডিজিটাল ব্যাপার স্যাপার। আমার ভাই ওই স্যাটেলাইটে চাকরি করে, এই বৃষ্টির পানিতে স্যাটেলাইট কিছু নষ্ট হয়ে সেই জায়গায় কাজ করতেছে। এ বলছে তুই কি বলদ নাই? স্যাটেলাইট কোনে থাকে আর বৃষ্টি কোনে থাকে? আমার ভাই অলোক যে বললো। এ বলছে কি করলি? তোর ভাই স্যাটেলাইটই চাকরি করে, আর আমার ভাই কোনো স্যাটেলাইটই চাকরি করে না, ডাইরেক্ট লাইট কোম্পানির মালিক। এই যে শিমালের কাকু, আপনার ভাই কোন লাইট কোম্পানির মালিক? গ্যাস লাইট। আমার ভাই খালি স্যাটেলাইট না, আমার ভাই একটা ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। বুঝলি ডিস্ট্রিক্ট কমিশনার মানে কি? এ মকসেদ, তোর ভাই ডিসি, আমার ভাই ডিসি না, আমার ভাই ডাইরেক্ট বিচারপতি মামুন কর। সে আপাতত ঘরের মধ্যেই আছে। ও সীমালত কাকু, সে অনুষ্ঠান কখন শুরু হবে? আপনারা তো 3 জন বক বকের এই দেখছেন। ও মোহন, প্রতিযোগীকে ডাকবে। চান্দু, প্রতিযোগীকে ডেকে নিয়ে আয়। তুমি আমার সংসারটা ভাঙিয়ে না। জেসিকা, তোমার স্বভাব এখনো ভালো হলো না। ছেলে মানুষ দেখলেই কোলে বসতি মনে চায়। সেদিকে আসো। আমি মিস্টার খ্যাসে বিদেশ প্রবাস থেকে এসেছি। আর ওই মাই ওয়াইফ নেম ইজ খোল। My name is Jessica Roy. Mr. Catchell and Jessica Madam, आप दोनों आज ही रात में मेरे साथ सोएंगा। No. Just Jessica Madam सोएंगा। No. It is very wrong. Yes. Mr. Shami, cool. मैं हूँ उसका साथ सोएंगा।
I am from বিদেশ। My name is Mr. ঠাকুর। আমি এসেছি বাইরের দেশ থেকে। মাই নেম ইজ ককটেল বাবু। খালেক ভাই, 5 জন প্রতিযোগী 5 দেশেতে আসার কথা ছিল, 3 জন এসেছে আর 2 জন ফ্লাইটের টিকিট পায়নি। সেই 2 জনের জায়গায় আমরা সভাপতি সেক্রেটারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। সমস্যা আছে? আমার একটু নেও, আমি আর বাদ যাবো কি? না না খালেক ভাই, অতিথিরা কি কোনো জায়গায় অংশগ্রহণ করে, প্রতিযোগী হয়? ও সীমালেত কাকু, সেই অনুষ্ঠান কখন শুরু? সেই সন্ধ্যে ধরে বসে রয়েছে, মশার কামড় খাইয়াই যাচ্ছে। শুধু দর্শক মন্ডলী, আজকে আমাদের এই চাটাম প্রতিযোগিতা অনুষ্ঠানের যে উপস্থাপক ছিল ওর বাচ্চা হয়েছে। মানে মানে ওর বউর বাচ্চা হয়েছে। ও, ওর পরিবর্তে আমি সীমালেত সভাপতি হিসেবে আছি এখানে, আমি উপস্থাপন করব। আপনার তো কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। সভাপতি সাহেব, তাহলে এই লাইনটাই শুরু হোক। সভাপতি সাহেব, আমি বিভিন্ন দেশের বিভিন্ন চাটাম প্রতিযোগিতায় আমার ওয়াইফ জেসিকাকে নিয়ে আমি ভ্রমণ করে বিভিন্ন পদক নিয়ে এসেছি এখানে। আমি যখনই জানতে পারলাম আপনাদের এইখানে বিশ্ব চাটাম প্রতিযোগিতা হচ্ছে, তখন আমি আমার উস্তাদকে ব্যাপারটা জানালাম। আমার উস্তাদের নাম মোহাম্মদ সুরাব শেখ আলী আজগর। আমার উস্তাদ সব ঘটনা শুনে আমাকে বলল, সাগরেদ কোনো সমস্যা নেই। এই কথা শুনে আমার উস্তাদ তার বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা বলা শুরু করলো। সবকিছু শোনার পর আমার উস্তাদের যে দোকান আছে না, ওই দোকানের সমস্ত পান নাকি আর্জেন্টিনার ব্রাজিল থেকে আসে। তখন আমি আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ তাহলে তো আপনার খরচ অনেক বেশি হয়, তাহলে আপনি এত কম দামে কিভাবে পান বিক্রি করেন? আমার উস্তাদ তারপরে বলল, শোনো সাগরেদ, এই পানগুলো আমি নদী পথে আনি, এখান থেকে কোনো খরচই হয় না। আমি বললাম, মানে উস্তাদ? আমার উস্তাদ বলল কি, আমার এই বড় পানের আটির থেকে একটা পান আমি আগে নদীতে নামাই, 2টা লোককে দিয়ে 1000 টাকা দিয়ে। তারপরে সেই পানের বোটা ভেঙে বাইতে বাইতে চলে আসি। তারপরে সেই পান গফফরপুর বালির ঘাটে এসে ল্যান্ড করে। আমি তো জাহাজ কমিটির সভাপতি। এরকম একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল মাঝে কুয়েত যাওয়ার সময়, যে মাথায় টাক, ছোট ছোট দাঁড়িয়ে আছে, আবার খালি গায়ে থাকে বেশিরভাগ, সেরকম লোক নাকি? আমি আর কি সাটাম দিতে আইছি, প্রধান অতিথি দেই আমার চেয়ে বড় সাটাম বাস। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস স্বামী, ইয়েস ইয়েস। ওয়েট মিস্টার ক্যাসেল, আপনার টাইম ওভার। এই সময় থেকে আমার হয় হবে সামনের বছর হবে না। শুধু দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা শুনতে পারলেন সুদূর বাইরের দেশ থেকে আসা মিস্টার খ্যাসেল এবং জেসিকা ম্যাডামের সাটাম। এবার সাটাম প্রতিযোগিতায় দ্বিতীয় প্রতিযোগী সুদূর বিদেশ থেকে আসা মস্ত ঠাকুর, তিনি তার চাটাম উপস্থাপন করবেন। মস্ত ঠাকুরকে চাটাম দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে আপনারা সবাই শোনেন, সাটাম প্রতিযোগিতায় সাটাম দিলে তো কেউ বিশ্বাস করে না, তাহলে একটা বাস্তব ঘটনা বলতেছি, তাই শোনেন। আমার দাদার বিয়ের আগে দাদা শোর বাড়িতে একটা আইড়ে গরু দিল, সেই আইড়ে গরুর আবার 3টে বাছুর হলো। তারপর বলেন। সেই আইড়ে গরু দিয়ে আমার দাদার বিয়ের অনুষ্ঠান করছিল। ওই অনুষ্ঠানের দিন আকাশে ওরে মেঘ হলো, দুনিয়াদারি সব আন্ধার হয়ে গেল। দাদা তো হতাশ। আমি দেখলাম কি, দাদা বাঁশঝাড়ের দিকে দৌড়তে গেল, আমিও ফাঁস গেলাম। আমি দেখলাম দাদা বেলেট দিয়ে কুপায় কুপায় বাঁশ কাটলো। তারপর বলেন। তারপর উঠোনে এসে দাদা আমারে বললো, ভাই গো কান্দে ওঠো। আমি তো এক লাফে কান্দে উঠে গেলাম। বাঁশ আমার হাতে দিল, আমি খুসায় ম্যাক সরাই দিলাম, তারপর সব ফক হয়ে গেল। সেই আরে গরু দিয়ে আমার দাদার বিয়ের অনুষ্ঠান করছিল। সভাপতি সাহেব, হতেই পারে আমার একটা আইডিয়া গরুর এরকম জোড়া বাছুর হয়েছিল। ও মোহন,
কি গাদানো দিল। তারপর স্টপ স্টপ, মস্ত ঠাকুর, আপনার সময় শেষ। প্রতি দর্শক মন্ডলী, এবার আমাদের মাঝে সাটাম উপস্থাপন করবেন সুদূর বাইরের দেশ থেকে আসা ককটেল বাবু। আমি ককটেল বাবুকে সাটাম উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুধী দর্শক মন্ডলী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সুদূর বাইরের দেশ থেকে আসা আমাদের একজন প্রতিযোগী গুরুতরভাবে আহত হয়েছেন। আপনাদের দর্শকের ভেতর থেকে যদি কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন, সরাসরি হাত উঁচু করো। সীমালয় কাকু আমি। দাও না কাটো। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা বিদেশি চাটাম শুনলেন, এখন আমাদের দেশি চাটাম শোনেন। আমি ইলাই পাখি সরাসরি চাটামে ঢুকে যাচ্ছি। এই গত 2 দিন আগে ও সীমালয় কাকু কি কব? এই তোরা ডাইছি কি কবে মানে তুই ওটা হিমালয় কাকু আমাকে মকসেদ তো টুকটাক এদিক ওদিক একটু সাটাম সারে ওরে একটু কয়ে দেয়। ও মকসেদ, এলাকার তো মান সম্মানের প্রশ্ন হয়ে যাচ্ছে। দাদারা করে গেছে এই চাটাম প্রতিযোগিতা, বাপেরা করেছে, এখন আমরা যদি এদের টিকে না রাখি তাহলে তো ইজ্জত আর থাকলোই না। বিদেশিরা কি সুন্দর চাটাম দিয়ে গেল, দেশি আমাকে এলাকার যে কেউ চাটাম দেবে কোনো প্রতিযোগী নেই। তাহলে তুই কি একটু করবি, চাটাম দিবি? দে দে চাটাম দে। তাহলে তোর প্রতিভা বিকাশ কর, একটু দেখি আমরা। ও মকসেদ ভাই, তুমি একটু অংশগ্রহণ করো। ও মকসেদ ভাই একটু যাও। ও মকসেদ ভাই তো নাও, একটু যাও যাও। ও মকসেদ ভাই, আমি তো আর বাইরে উঠলাম না, এই জনগণের মারিরাতে আমার একটু বাঁচাও তুমি ভাই। তোরা যখন আমার এত রিকোয়েস্ট করতেছিস, যা যাই বয়, আমি আসছি। যা আইসে পাতি বালভা আনিতা দেই কি গেজান দে। আমি মকসেদ, আমি এই এলাকারই মকসেদ। এই গত 2 দিন বৃষ্টির আগে গিলাম বিলি মাছ ধরতি, যাই দেখলাম সে বিশাল এক মাছ। দিলাম কোচ দেখো, কোপ দিয়েই গাড়ির ফেলে দিলাম 1 লাখ। তোরা তো বিশ্বাস করবি নি, সে আমার ডাইতের বিল দিয়ে সমস্ত জায়গা দিয়ে ঘুরইলে বেড়ালো। আমি আর কি আর করি, আমি কোচের ডানটা খান ধরি কোনো মতে থাকলাম। মাছ তো যদি দেওয়া যাবে না, তাই না? এক বিভিন্ন ভাবে আমার সকা করলি দিল, আমার কোনো লাইন নেই। এ কলি তো তোরা বিশ্বাসই করবি না। আমি যে ওই দিন কি বিপদে হইলাম, আমি তো ভাবলাম আমি গেছি, কিসের ঘরে উঠলাম আমি। কি আর কব, পাক্কা 6টা ঘন্টা একদম ঘড়ি দেখা, 6টা ঘন্টা আমার এই সমস্ত জায়গা দিয়ে বাউলি বুলি দিয়ে শেষমেশ। কেন মকসেদ থামলি কেন? ক সর্বশেষ সর্বশেষ মন সব খোটার খালে এসে সেলাই বেঁধে গেছে। এই তো চাটাম জমে গেছে, এই তো চাটাম জমে গেছে। তুই চিন্তা করতে পারবি না যে কত বড় মাছ সেলাই বেঁধে গেছে। বলে আইনে ও ছুটাই দেয় কি এত বড় এক শোল মাছের চাও। তালি 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 জমে গেছে।
ওরে মোকসেদ, তোমারে অসংখ্য ধন্যবাদ। তুমি যে এত সুন্দর চাটাম ছাড়ো তা শুধু লোকের মুখে আমি শুনেছি, আজকে নিজের চোখে এবং কানে শুনলাম। ধন্যবাদ তোমারে, তুমি আমাদের এলাকার মান সম্মান রাখলে। শুধু দর্শক মন্ডলী, এখন আমাদের মাঝে চাটাম উপস্থাপন করবেন আমাদের এই চাটাম প্রতিযোগিতার সাধারণ সম্পাদক মোহন। মোহন, আমার জীবনের কিছু বাস্তব ঘটনা বলি তোমাদের, শোনো। একটু পান খেয়ে নি তার আগে। খাও। এই অল্প কিছুদিন আগে গেলাম শ্বশুর বাড়ি, নদীর ওপার। অনেক আয়োজন করছিল, দাম হয়ে গেছে। কি আর বলবো, মেলা রমে খাবারের আয়োজন করছিল, খাইলে আজকে একটু দেরি হয়ে গেছে। তারপর যে কোনো ভাবে কষ্ট করে আসলাম কেয়াঘাটে। আইসে দেখি কিয়া একটাও এপার নেই। এখন কি করব? দেখলাম রাত 12টা বাজে, বাড়িটা আমার আসতেই হবে। বাড়ি ছোট ছোট দুটো পুচকে পুচকে বাচ্চা আছে। আসলাম কেয়াঘাটে। কেয়াঘাটে এসে দেখি ডুঙ্গা একটাও নেই। তারপর 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 ও মোহন, তারপরে বলো বলো, আরো বলো মোহন কুমার আনিস। তারপর এদিক ওদিক তাকায় দেখি আমার বন্ধু তিমি। ও মোহন, তিমি মানে? আরে সভাপতি সাহেব, তিমি মানে তিমি মাছ। সে তো আমার বন্ধু। আমার দারুণ টিকটকার। তখন আমার বন্ধু কল যে, বন্ধু কি অবস্থা? আমি বললাম যে হ্যাঁ বন্ধু, ভালো ভালো। ও মোহন, চাটাম সারার জায়গা পাইসনি? তিমি মাছে আবার কথা কয়নি। আরে ইলাহি পাকসি, ভালো সম্পর্ক থাকলে তিমি মাছে কথাও কয়। তারপর আমি তিমি মাছে কলাম যে, বন্ধু তুমি তো জানো আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে। তিমি মাছ বললো যে ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নেই, তুমি কোনো টেনশন করে না, উঠে বসো আমার পিঠি, আমি তোমার নামাই দিয়ে আসি। আমি আর কি কোনো কিছু চিন্তা না করে বন্ধুর পিঠির পরে উঠে বসলাম। তারপর বন্ধু আমার নামিয়ে দিল। নামিয়ে দিয়ে খুব নরম সুরি, খুব কষ্টদায়ক ভাবে বলল যে, বন্ধু আমারে 10টা টাকা দাও। তখন আমি বললাম যে, বন্ধু তুমি 10টা টাকা দিয়ে কি করবা? তখন বন্ধু আমার বলল যে, বন্ধু আমার ঘরেও তো ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদেরকে একটু দুধ খাওয়াবো। তখন আমি বললাম যে, বন্ধু তুমি কোনো টেনশন করে না, আমি ফজলুল করি মুবারকের দোকানের থেকে 20 টাকা দিয়ে দুধ কিনে তাকে আমি দিলাম। সে মহা খুশি। পরে সে আমাকে বলল যে, বন্ধু তোমার কোনো টেনশন নেই, তোমার যখন আমাকে প্রয়োজন হবে তখন তুমি আমার এই ঘাটে এসে আমাকে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব তোমার জন্য। ও মোহন ভাই, তারপর? তারপরে আর কি, দুধ পর্যন্ত কিনে দিছি, এরপরে আর কিছু থাকে? ও মোহন, আমি যে কয়টা দিছি সব তো তুই নিয়ে যাবি নি, যে সাটাম শুরু হয়ে দিছিস। ও প্রধান অতিথি সাহেব, আমি সভাপতি এখনো মাঠে আছি, কোথাও যাইনি তো। তাহলে তুমি শুরু হয়ে বেড়া। ঠিক আছে। দর্শক মন্ডলী, এত সময় তো দেশি বিদেশি অনেক চাটাম শুনলেন। এবার আমি সভাপতি সীমালেত কাকু, আমার কথা শোনেন। সভাপতি সাহেব, তাহলে আপনার চাটামটুক শুনুন। শোনো তাহলে, আমার 14 গোষ্ঠীর কেউ চাটামবে না, অথচ সত্যি কথা কেউ কয় না। দেশি বিদেশি বাস্তব জীবনের অনেক ঘটনাই তো শুনলেন। এইবার আমার জীবনে যে ঘটনা চলতেছে। কি করছো মোহন? সভাপতি সাহেব, তাহলে কই গেল চলমান ঘটনাগুলো? তা প্রায় বছর 30 আগের কথা।
তখন আমি ছোট, এই বয়স 25 কি 26। আচ্ছা, তারপর কও সভাপতি সাহেব আসছে তো। আরে খালেক ভাই, আমি গেলাম আমার দাদার শ্বশুর বাড়ি। সে যে কি যত্ন, কিছুতেই আসতে দেবে না। কিন্তু আমার তো আশা লাগবে। ওই কবিরাজে কয়ে দেছে আমার নাকি 4টে বাচ্চা একসাথে আসতেছে। ও মুখছে শোন, প্রতিমধ্যে সালের বাগানের সামনে তখন আমার পিছন দিয়ে মেলি মায়াবী কণ্ঠে ডাক দিল, ও শিমালের কাকু। আমি ভাবলাম এত রাতে মায়াবী কণ্ঠে ডাক দিল কিডা। তখন আমি পিছনে তাকায় দেই কিরে মোকসেদ, সে যে কি মায়াবী চেহারা। আমি তারে কলাম, কি ডাগো তুমি রূপসী কন্যা? ও ইলাহি পাখি। সে আমারে কল কি আমি একটা পরী, আমার নাম নুরা ফাতেহি। ও খালেক ভাই, ও মোহন, তখন আমি কলাম কি তুমি নুরা হও আর শিল হও, তা আমার কি? সে একটু সময় চুপ থাকলো, তারপরে আমারে কল কি আমি তোমারে ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। এই তো সভাপতি নাম জমে গেছে। আমি তারে কলাম আমি বিয়ে শাদী করতে পারবো না। আমারে কবিরাজ কইছে যে আমার 4টে বাচ্চা একসাথে আসতেছে। বল না, সে আমারে কল কি 4টে হোক আর 6টা হোক, তোমার বাচ্চা যা আছে সব আমি লালন পালন করব। কি আর করার, সে যেহেতু আমার বাচ্চা লালন পালনের দায়িত্ব নিল, আমি লাভ দিয়ে রাজি হয়ে গেলাম। ওই পৈরির সাথে প্রায় 10-12 বছর সংসার করলাম। তা ওহনিও আমার প্রায় 18-19টার মতো বাচ্চা। কি কইছেন শিমালের কাকু? কি করছি মানে? তাহলে আমার সেই পৈরি বউ চল মেয়ে সহ এই জায়গায় আসতি কই? না শিমালের কাকু, এহেনি ওসব দেওয়া লাগবে না। এমনি সলেমান ভাই চাকরিতে যাওয়ার আগে আমার ঘরে 3টে দিয়ে গেছে, তাই আমি খেদাতে পারতেছি নে। এই তো শিমালের কাকু, তুমি তো ভেতর হয়ে গেছো। এতক্ষণ জায়গায় ঘটনা শুনলাম, তারা তো মানুষের নিয়ে কয়েছে, আর তুমি তো ডাইরেক্ট ফরিডে নিয়ে ঘটনা কইলি। তুমি তো ভেতর হয়ে যাবা। শিমালের কাকু আগে আসো। হচ্ছে কি ফরিডি শালি টালি আছে নাই? থাকলি একটা মোবাইল নাম্বার দিয়ে আনে। হ্যাঁ খালেক ভাই, ফরিডা কি ফোন ব্যবহার করে? তোমার যদি লাগে তাহলে একটা গাড়ি উঠে দিবানি। এসি টেসি নেই, এটি বসা যায় এই গরমেতে। এসি না থাকলে আরে খালেক ভাই, এ নিয়ে আবার এসি টেসি লাগে না, খোলা পরিবেশ, এটাই তো সব থেকে ভালো। একটা হাতও তোমাকে দিয়ে দিছি, তা তুমি নিয়ে নাও। আমার পার্সোনাল বিমান ওই কাদায় আটকে গেছে, ঠেলে যায়, ঠেলে উঠতে হবে। ঠেলে উঠে আমার মেলা দূর যাওয়া লাগবে ডাইরেক্ট।